রাধে রাধে বন্ধুরা, কেমন আছেন সবাই? এখন বাজছে সকাল 6টা। আমি সকালবেলাতে ঘুম থেকে উঠে বাড়ির যে টুকিটাকি কাজগুলো রয়েছে সে কাজগুলো সেরে নিচ্ছি। আসলে কি জানেন তো, আমার যখন মা বাড়িতে থাকে তখন আমাকে এই কাজগুলো করতে হয় না। সকাল সকাল আমি ঘুম থেকে উঠতে পারি না, আমার মায়ের এই কাজগুলো কমপ্লিট হয়ে যায়। আর এখন তো আমাদের নতুন দোকান হয়েছে, সকাল সকাল মা বেরিয়ে যায় দোকানে, আর তাই ঘুম থেকে উঠে আমি এই কাজগুলো করি। সমস্ত কাজগুলো তো হয়ে গেছে, এবার আমি একটু লেবু জল বানিয়ে নিচ্ছি খাবো বলে। আর এইদিকে এই যে লেবুর প্যাকেটটি দেখতে পাচ্ছেন, এখানে 15 থেকে 20 পিস মতো লেবু রয়েছে, আর মাত্র 10 টাকাতে এতগুলো লেবু কিনে এনেছি। আর জানেন তো, লেবুগুলো পিওর পাতি লেবু, আর গন্ধ এত সুন্দর যে কি বলবো। আর তারপর আমার বাড়িতে বৌদি ভাই এসেছিলো, বলল চলো একটু ডাক্তারের কাছ থেকে ঘুরে আসি, তাই দুজন মিলে বেরিয়ে পড়লাম। আর আজকে আমাদের বাইরের আবহাওয়াটা দেখুন, কাল থেকে সারা দিন বৃষ্টি হয়েছে, সারা রাতও বৃষ্টি হয়েছে। আজকে এই সকালবেলা একটু বৃষ্টি বন্ধ আছে, কিন্তু ভীষণ ঝোড়ো হাওয়া বইছে, তাই আমরা দুজনে বেরিয়ে পড়েছি, যে কোনো টাইমে বৃষ্টিও আসতে পারে। আর এইদিকে এই জবা গাছটা দেখুন, কত সুন্দর লাল লাল জবা হয়ে ফুল ফুটে আছে, আর গাছটা এত সুন্দর দেখতে লাগছে। আর এইদিকে টগর ফুলের গাছটাতে কত টগর ফুল নিচে পড়ে আছে, যেমন শিউলি ফুল পড়ে থাকে। এই যে ডাক্তারের কাছে চলে এসেছি, আর এখানে বৌদি ভাই চলে গেছে ডাক্তারের কাছে। যাওয়ার সময় কিছু ফুলের গাছ দেখেছিলাম, আর আসার সময় সেই গাছ থেকে ডাল কেটে নিয়েছি, এগুলো আমার বাগানে কাটিং করে লাগাবো। আসলে আমরা যারা গাছ প্রিয়সী হই, আমরা যখন রাস্তাতে বের হই না, তখন আমাদের চোখগুলো সবসময় এই গাছের দিকেই থাকে। কখন কোন গাছটা কেটে নিয়ে গিয়ে আমরা আমাদের বাগানে জায়গা করে দিই। আর এটা কাঠগোলাপের গাছ, এই গাছটা আমাদের বাড়িতে নেই, কতদিন থেকেই আশা ছিল একটা কাঠগোলাপের গাছ নিয়ে এসে বাড়িতে লাগাবো, সেই জন্য আর আসাও হয়নি, আর ডালও নিয়ে যাওয়া হয়নি। আজকে আসার সময় দেখেছি, তাই একটা দাদুকে বললাম, তারপরে আমরা একটা ডাল নিয়ে নিয়েছি। এদিকে ফেরার পথে কেমন ঝমঝমিয়ে বৃষ্টি শুরু হয়েছে দেখুন। পাশাপাশি একজনদের বাড়ি ছিল, ওনাদের বাড়িতেই আশ্রয় নিয়েছিলাম। অনেকক্ষণ অপেক্ষা করছিলাম, কিন্তু বৃষ্টি থামার নামই নিচ্ছিল না। তাই আর কি করব, দুজনে মিলে ভিজে ভিজেই বাড়ি এসেছি, শুধু ফোনগুলো ভিজতে দেইনি। ওনাদের বাড়ির থেকে একটা ক্যারি নিয়ে ফোনগুলোকে ভালো করে বেঁধে নিয়ে চলে এসেছিলাম। এরপর আমি স্নান সেরে ড্রেসটি চেঞ্জ করে আমি চলে এসেছি বাগানের দিকে। আর এই যে সেই উচ্ছে গাছটি, যেখানে ছোট ছোট উচ্ছে হয়েছিল, সেদিন তো আপনাদের দেখিয়েছিলাম, আজকে ওই উচ্ছেগুলো দেখুন কত বড় বড় হয়ে গেছে, ওগুলোই তুলতে এসেছি। আর কত উচ্ছে হয়েছে দেখুন, একেবারে টাটকা, আর কোনো কেমিক্যাল বা সার কিচ্ছু দেওয়া নেই। এখন বাজছে বিকেল 5টা, আর আমি, বোন আর বৌদি ভাই তিনজনে মিলেই রেডি হচ্ছি। আমরা একটু রাস্তার ওই দিকে যাব ঘুরতে, আর একটু রেডি হয়েছি কারণ অনেক দিন রিলস বানানো হয়নি, তাই রিলস বানাবো, সেই জন্য এমন রেডি হয়েছি। আর রাস্তার এই দিকে দেখুন, এই যে মাঠগুলোতে একেবারেই জল ছিল না। আর আপনারা জানেন তো, এখন এটা ধান চাষের সময়, আর মাঠে জল ছিল না বলে চাষিরা ধানের বীজ ফেলতে পারছিল না। আর কালকের বৃষ্টিটা হয়ে মাঠে দেখুন কেমন জল জমেছে, এইবার চাষিরা ভালোভাবে চাষের কাজ শুরু করতে পারবে। রিলস বানানো হয়ে গেছে, আমরা এখন বাড়ি পৌঁছে গেছি, আর তিনজনে মিলে বসে বসে এখন গল্প করছি। তো আজকের জন্য এই পর্যন্তই থাক, ভালো থাকবেন সবাই, টাটা সবাইকে।